নতুন মাচা তৈরি করার কাজ কিন্তু এখানে চলছে। যে সিমের লতগুলোকে একদম কেটে ফেলা হয়েছে এই জমির মধ্যে। ভোলানাথ বেগুন কতটুকু সুন্দর হয় বা কতটুকু বড় হয়, পাখির হাত থেকে যাতে বেগুন গুলাকে রক্ষা করা যায় হয়েছে, আর কতটুকু পরিমাণে বড় হয়েছে। আর এই মাচাগুলা শুধুমাত্র যথেষ্ট নয় বলে কিন্তু আবারও প্রিয় বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা আমার আগের ভিডিওটা দেখেনি তাদেরকে বলবো সেই ভিডিওটা দেখে আসার জন্য, কারণ আমরা দুটি জমির মধ্যে পটল চাষ করছি। আর আগের জমির মধ্যে কিন্তু অলরেডি আমরা মাচার ব্যবহার করে ফেলেছি, নতুন করে জল দিয়ে ফেলেছি এবং গাছের গোড়ার মধ্যে কিন্তু মাটি দিয়ে ফেলেছি। তো কিভাবে মাটি দেবেন সেটাও কিন্তু আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই জমিটা কিন্তু আমাদের দ্বিতীয় জমি যেখানে আমরা পটল চাষ করছি। আর এই জমির মধ্যে কিন্তু আগের কিছু মাচা আমরা ব্যবহার করব, আর নতুন মাচারও কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো দেখতেই পাচ্ছেন, যার কারণে নতুন মাচা তৈরি করার কাজ কিন্তু এখানে চলছে। আর দেখতে পাচ্ছেন এই জমির মধ্যে কিন্তু আমরা গতকাল কিন্তু জল দিয়ে ফেলেছি, আর এখানে কিন্তু আমরা পটল চাষ করছি। তো দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু আমাদের পটল গাছ। তো সেম পদ্ধতিতে কিন্তু আমরা আগের জমিতেও কাজ করেছি। তো আগের ভিডিওটা দেখলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে, তার জন্য বলবো আগের ভিডিওটাও দেখে আসুন। আর এই ভিডিওটার মধ্যেও কিন্তু আমি নানা ধরনের জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কৃষক বন্ধুটির পাশে আপনারা অবশ্যই থাকবেন। তারপর বন্ধুরা শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু আমাদের কাকুও কিন্তু পটল চাষ করছে। তো দেখতেই পাচ্ছেন এই যে গাছগুলা, সেগুলা কিন্তু পটল গাছ। আর এখানে কিন্তু মাচা নির্মাণ করার বা মাচা কিন্তু এখানে বসানোর কাজ কিন্তু শুরু হয়েছে। তো মাচা বসানোর আগে কিন্তু এইভাবে কিন্তু খুঁটিগুলাকে আগে বসাতে হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাচা বসানো হবে, তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে সুতোটো লাগানো হয়েছে, এই সুতোটো শুধুমাত্র লাগানো হয়েছে এই কারণে, এখানে যে সোজাসুজি এইরকমভাবে যে খুঁটি বসিয়েছে সেমভাবে কিন্তু এখানেও কিন্তু খুঁটিগুলাকে বসানো হবে। আর খুঁটিগুলা যাতে একদম সোজাসুজিভাবে বসানো হয় তার জন্য কিন্তু এই সুতোর ব্যবহার করা হয়েছে। তো যারা পটল চাষ করবেন তারা কিন্তু অবশ্যই পদ্ধতিটি অবলম্বন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু প্রথমে খুঁটিগুলাকে বসিয়ে আস্তে আস্তে কিন্তু এখানে মাচাগুলোকে কিন্তু সেট করা হবে। আর বন্ধুরা এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাকুদের জমি। তো কাকু কিন্তু আবারও কিন্তু এই জমির মধ্যে কিন্তু ডাটা চাষ করছে। তো দেখতেই পাচ্ছেন বর্তমানে ডাটা গাছগুলা কিন্তু কতটুকু বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন ডাটা গাছগুলো দেখতে কীরকম লাগছে। তো এখন কিন্তু কাকু এই জমির মধ্যে ডাটা চাষ করছে এবং ডাটাগুলা যখন বড় হয়ে যাবে বিক্রি করে কিন্তু এই জমির মধ্যে কিন্তু আমার নতুন একটি ফসল লাগানোর চেষ্টা করবে। যখন নতুন ফসল লাগানোর চেষ্টা করবে তখনও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে নিন একবার ডাটাগুলা দেখতে কীরকম হয়েছে আর কতটুকু পরিমাণে বড় হয়েছে। আর ডাটা খেতে আপনারা কে কে পছন্দ করেন বা ডাটা দিয়ে আপনারা কি রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যাতে আমার পাশাপাশি আপনাদের মনের কথাও আমি জানতে পারি। তারপর বন্ধুরা আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কাকু কিন্তু বেগুন চাষ করেছিল এক সময়। তো দেখতে পাচ্ছেন বেগুন, এটা কিন্তু ভোলানাথ বেগুন। তো দেখতে পাচ্ছেন ভোলানাথ বেগুন কতটুকু সুন্দর হয় বা কতটুকু বড় হয়। এটা কিন্তু এখনো ছোট রয়েছে, এটা কিন্তু আরো বড় হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানা রকমের কিন্তু দেখতে পাচ্ছেন পলিথিনের ব্যবহার করা হয়েছে, কারণ পাখির হাত থেকে যাতে বেগুনগুলাকে রক্ষা করা যায় তার জন্য কিন্তু কৃষক ভাইয়ের কিন্তু এই ছোটোখাটো একটা ব্যবস্থা করা হয়েছে, যাতে পাখিদের হাত থেকে গাছকে রক্ষা করা যায়। দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলা দেখতে কীরকম লাগছে। আর অনেক দিন ধরে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ভোলানাথ বেগুন কিন্তু বাজারে নিয়ে কাকু খুব সুন্দর করে কিন্তু বিক্রি করতে পারছে। আর কতটুকু জায়গা দেখতে পাচ্ছেন, অনেকখানি জায়গা জুড়ে কিন্তু বেগুন চাষ করা হয়েছিল। আর বেগুন চাষ করার ঠিক পাশে কিন্তু তারা সিম চাষ করেছিল। আর সিম গাছগুলাকে কিন্তু বর্তমানে কিন্তু সিমের যে লতগুলোকে কিন্তু কেটে ফেলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন সিমের লতগুলোকে কিন্তু কেটে ফেলা হয়েছে। তো দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। কেটে ফেলা হয়েছে কারণ এই জমির মধ্যে কিন্তু আবার নতুন করে ফসল তৈরি করার বা নতুন একটি ফসল লাগানোর প্রচেষ্টা চলছে বা প্ল্যান চলছে। তার জন্য কিন্তু আগেভাগেই দেখতে পাচ্ছেন সিমের যে লতগুলা সেই লতগুলাকে কিন্তু কেটে ফেলা হয়েছে। তারপর কিন্তু সেই লতগুলাকে কিন্তু পরিষ্কার করে সেম জায়গার মধ্যে কিন্তু কাকু নতুন একটি ফসল নির্মাণ করার বা নতুন একটি ফসল লাগানোর প্ল্যান চলছে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি জিনিস কিন্তু বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য অবশ্যই কৃষক বন্ধুটির পাশে আপনারা সব সময় থাকবেন। একটু সাপোর্ট ও ভালোবাসা পেলে কিন্তু আমারও মনে হয় যে না, আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসার যে আগ্রহটা সেটা কিন্তু আপনাদের একটু ভালোবাসা ও সাপোর্টের জুড়েই কিন্তু আমার মনের মধ্যে আসে। আপনাদের কিন্তু বলেইছিলাম যে সিমের লতগুলোকে একদম কেটে ফেলা হয়েছে এই জমির মধ্যে নতুন সবজি চাষ করার জন্য। তো নতুন সবজি যেহেতু চাষ করবে তার
জন্য কিন্তু বাঁশেরও প্রয়োজন হবে। তো তার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাঁশগুলোকে এনে কিন্তু রাখা হয়েছে। আর এখানে কিন্তু খুঁটিরও কিন্তু কিছু কিছু খুঁটি কিন্তু নির্মাণ করে ফেলা হয়েছে। আর কাকুদের জমিতেও কিন্তু আগের কিছু মাচার নির্মাণ করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই মাচাগুলোকেও কিন্তু ব্যবহার করা হবে। আর এই মাচাগুলো শুধুমাত্র যথেষ্ট নয় বলে কিন্তু আবারও নতুন করে কিন্তু বাঁশ আনা হয়েছে। এই বাঁশের সাহায্যে কিন্তু নতুন কাজ করা হবে। তো যখনই নতুন কাজ করা হবে প্রত্যেকটি জিনিস কিন্তু বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে এক সময় কিন্তু আমরা ফুলকপির চাষ করেছিলাম, এবং একই জমির মধ্যে কিন্তু আমরা কিছু জায়গার মধ্যে ধনেপাতা চাষ করেছিলাম। আর ধনেপাতাগুলোকে কিন্তু উঠিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে বাজারের মধ্যে বিক্রি করতে পারছি। এবং সেম জায়গার মধ্যেই কিন্তু আমরা ঝিঙা গাছ রোপণ করেছিলাম, সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের ঝিঙা গাছগুলো কতটুকু পরিমাণে বড় হয়েছে। তো আজকে কিন্তু এই জমিটাকে কিন্তু কোদালের সাহায্যে, তো দেখতেই পাচ্ছেন কোদালের সাহায্যে কিন্তু হালকা করে কিন্তু মাটিটাকে কিন্তু কেটে দেওয়ার চেষ্টা করছে। তো দেখতেই পাচ্ছেন মাটির গভীরতাটা কিন্তু একদম অল্প। কোদালের সাহায্যে কিন্তু হালকা হালকা করে কিন্তু আমরা জমিটাকে কেটে দেওয়ার চেষ্টা করছি, কারণ গাছের গোড়াটা যাতে নরম থাকে এবং গাছগুলো যাতে তাড়াতাড়ি বৃদ্ধি হতে পারে। তো যারা ঝিঙা চাষ করছেন তারা কিন্তু অবশ্যই বর্তমানে এই কাজটি করতে পারেন যদি আপনারা ঝিঙা চাষ করে থাকেন। প্রত্যেকটি জিনিস বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য অবশ্যই এই কৃষক বন্ধুটির পাশে আপনারা সবসময় থাকবেন। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভালো লাগলো। প্লিজ এই কৃষক বন্ধুটিকে সাপোর্ট ও ভালোবাসা দিবেন। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে পারে। অবশ্যই সাপোর্ট করবেন। আর আমার তরফ থেকে আপনাদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। এই কথা বলেই সকল বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।